আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। যে সমসাময়িক রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে এসেছে, সে হচ্ছে গিয়ে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের ৭০টিরও বেশি তালা। যা আমি শুনেই চমকিত হয়েছি যে এতগুলো তালা আ ইশরাকের আ কর্মী সমর্থকরা নগর ভবনে মেরেছে। তো এ ব্যাপারে আপনার মন্তব্য কি? দেখুন, এই নির্বাচনটা হয়েছিল ২০২০ সালে। আর তাপস সেই নির্বাচনে বিজয়ী হয়ে ৪.৫ বছর অলরেডি ক্ষমতায় ছিল। ৫ই আগস্টের পরে তারা ক্ষমতা থেকে চলে গেছে। ২০১৮ সালে বিএনপি ব্যাপকভাবে নির্বাচনে পরাজয় হয়। পরিকল্পিত রাতের ভোট, দিনের ভোট রাতে হয়ে যায়। সেইরকম একটা সেরকম একটা পরিস্থিতির পরে নতুন করে আবার ২০২০ সালের এই নির্বাচনে আসাটাই ছিল বিএনপির জন্য চরম ভুল। এরপরে এই যে তালা লাগানো বা এইসব বিষয়গুলো, এটা যদি যখন তাপস চেয়ারে বসেছিল তখন লাগাইতে পারতো, তাহলে তখন এই দেশের জনগণ এটাকে গ্রহণ করত। কিন্তু এখন এটাকে মানুষ সেভাবে মূল্যায়ন করবে না। তো আমরা পরবর্তী যে বিষয়টি এখন উপলব্ধি করছি সেটা হচ্ছে গিয়ে ইশরাকের এই যে কর্মকাণ্ড, এটা তো অবশ্যই নেগেটিভ ইফেক্ট জনগণের ভিতরে তৈরি করেছে। তো এই প্রভাবটা কি বিএনপির রাজনীতিতে বা ভোটের রাজনীতিতে এর প্রভাব পড়বে কিনা? এখানে ২ ধরনের প্রভাব আছে। একটা হলো তারেক রহমান এবং ইউনূস সরকারের যে লন্ডনের সফর হলো, সেখানে যে সাক্ষাৎ হলো, সেখানে বিএনপির একটা ভালো সফলতা এসেছে। এখন এই ইশরাকের এই কর্মকাণ্ডের জন্য অনেকেই বলতে চাচ্ছে যে এখানে যেটা তারেক রহমান লন্ডনে সফল হয়েছে, ইশরাকে এসে সেটা ম্লান হয়ে গেছে। আবার আরেক ধরনের আলোচনা বাজারে আছে, সেটা হলো ইশরাকের এই কর্মকাণ্ড দিয়ে, এই আন্দোলন দিয়ে সরকারের কাছ থেকে বিএনপি গুরুত্বপূর্ণ অনেক কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো ইশরাকের আপনার নগর ভবনে অনেকটা জোর করেই যে আছে মাননীয় মেয়র শব্দটি লেখা, এটা অনেকটা মানে হাস্যকর, শপথ না নিয়েই সে লেখাটা সে লিখেছিল। তো এক্ষেত্রে তার পরবর্তী মেয়র নির্বাচন করতে গেলে এই ইফেক্টটা পড়বে কিনা এবং কি ধরনের ইফেক্ট পড়তে পারে? ইশরাক হলো ঢাকার একটা জনপ্রিয় রাজনৈতিক নেতা। তার বাবা ছিলেন অবিভক্ত ঢাকার মেয়র এবং তার সন্তান হিসাবে বিগত আন্দোলনে তার ব্যাপক অবদান ছিল, তার ভূমিকা ছিল। সে ঢাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে। এখানে কিছুটা তার ভোট কিছুটা বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে, কিন্তু তার অপোজিটে বা তার বিপক্ষে দাঁড়িয়ে ভোট কাস্ট করার মতন এখন পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণে আমি কাউকে দেখছি।